এক সপ্তাহ পরে জাতীয় সংসদ নির্বাচন, ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সকালে ঝিনাইদহ ১ আসনের প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। মতবিনিময় করেন ভোটারদের সাথে। গণসংযোগ চালান নাটোর ২ আসনের ধানের শীষের রুহুল তালুকদার দুলু। একই আসনে নির্বাচনী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। এছাড়া সিরাজগঞ্জ, কুষ্টিয়া, গাইবান্ধায় প্রচারণা করেন বিভিন্ন দলের প্রার্থীরা। ইশতেহার ঘোষণা করেছেন পাবনা ৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালেব মণ্ডল। নির্বাচনী প্রচারের খবর জানাতে আমাদের সাথে রাজধানীর বাইরে থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতেই যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আমাদেরকে জানাবেন কুমিল্লায় নির্বাচনী প্রচারের কাজ কেমন চলছে? ভাইরা যারা আমাকে নেতা কর্মী সমর্থক আসছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে বা আলাদা আলাদা ভাবে আপনারা আজ থেকে বাড়িতে ফিরে আপনাদের পাড়া প্রতিবেশী সকল জায়গায় ধানের শীষের প্রতীক এই লিফলেটটা নিয়ে মামুনরা প্রতিটি মামুনের কাছে যাবেন জনসভা নির্বাচনী জনসভা করছেন এবং আমরা দেখতে আমার ভাইরা যাবেন, আমার যারা নেতা আছে এদের মধ্যে অনেক জায়গাতে অনেকে মানুষ অংশগ্রহণ করেছে, ঘোরাফেরা করতে চায় না। আমি নিশ্চিত আমরা দেখেছি যে এখানে সাধারণ মানুষ, বিশেষ করে নারী পুরুষ, আমরা এখানে প্রচারাচরণ দেখেছি। সকালে প্রচারণা চালিয়েছেন। এর বাইরে একটু তথ্য আপনাকে জানাই যে কুমিল্লার যে 11টি সংসদীয় আসন সেখানে ৮২ জন প্রার্থী রয়েছেন এবং এর মধ্যে প্রতিটি আসনে কিন্তু প্রতিদিন সকালে থেকে রাত্র পর্যন্ত আমরা দেখছি যে আপনার প্রচার এবং আমরা দেখছি যে এরই অংশ হিসেবে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে এবং প্রার্থীরাও কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং পর্যন্ত প্রচারণায় উন্নয়নমূলক প্রতিশ্রুতি যে কুমিল্লা ৭ আসনে নির্বাচনী প্রচারণা সেখানে আমরা দেখছি নির্বাচন সকাল থেকে কার্যক্রম চলছে এবং সেটাকে সামনে রেখে তো এই ছিল। ধন্যবাদ জাহিদ। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি বগুড়ায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, আমাদেরকে জানাবেন যে বগুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রার্থীরা ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি আছি বগুড়ার সদর আসনে, যেটি তারেক রহমান নির্বাচন করছেন। তারেক রহমানের পক্ষে এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এই মুহূর্তে আছি বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। আসলে তারা কি বলে ভোট চাচ্ছেন একটু আমরা যদি শুনতে চাই। আপনারা জানেন তারেক রহমানের দায়িত্ব এই বগুড়াবাসী নিয়েছেন। আমরা বগুড়ার ভোটারদের কাছে যাচ্ছি, তারা একটাই কথাই বলেছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেমন প্রধানমন্ত্রী করেছিলাম, আমাদের সন্তানকে ইনশাল্লাহ আমরাই দায়িত্ব নিচ্ছি, আমরা বিপুল ভোটে তাকে পাশ করাবো। সারা কেমন পাচ্ছে? এটা তারেক রহমানের জন্মস্থান। এখানে বগুড়ার 7টি আসনের লোকেই বসে আছেন যে 12 তারিখের অপেক্ষায়, কখন 12 তারিখের সূর্য উদয় হবে সেই সময়টার অপেক্ষায় যে লাইনে দাঁড়াবে, ভোট দিবে, তারেক রহমানের বিজয় পর্যন্ত তারা নিশ্চিত করবে, মাঠে থাকবে। শুনছিলেন শ্রেয়া যে তারেক রহমানের পক্ষে বগুড়া বিএনপির নেতাকর্মীরা ভোট প্রার্থনা করছেন। বলছেন যে 12 তারিখে তারেক রহমান এই এলাকার ভোটারদের ভোটে জয়লাভ করবেন, এটাই প্রত্যাশা করছেন তারা। ধন্যবাদ ফরহাদ। এবারে আমরা যাচ্ছি খুলনায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, আমাদেরকে জানাবেন খুলনার কি পরিস্থিতি? শ্রেয়া, একেবারেই শেষ মুহূর্তে নির্বাচনের যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং তার সমর্থকরা। আমরা এই মুহূর্তে আছি খুলনা 2 আসনে। আমরা এই মুহূর্তে যে নির্বাচনের যে গণসংযোগ সেটি জনসংযোগ করাকালীন অবস্থায় আমরা দেখেছি খুলনার 2 আসনের যে প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি কিন্তু একটি জনসভায় যোগ দিয়েছেন এবং সেই গণসংযোগের অংশ হিসেবে তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং আইনজীবীদের সঙ্গে তিনি মতবিনিময়ের সভায় অংশগ্রহণ করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি নানা ধরনের যে প্রচার
প্রচার প্রচারণা সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করছেন এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু খুলনার যে নির্বাচনী পরিবেশ এবং প্রচার প্রচারণা সেটা কিন্তু চলছে এবং আমরা দেখছি এই মুহূর্তে তিনি এখানে নির্বাচনের যে আইনজীবীদের সঙ্গে তিনি কথা বলছেন এবং তিনি কিন্তু নানা ধরনের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু তুলে ধরেছেন এবং তিনি এইবার যদি নির্বাচিত হতে পারেন কী ধরনের কার্যক্রম করবেন সেই ধরনের কথাও কিন্তু তিনি বলেছেন। বিশেষ করে যদি বলে রাখি যে খুলনার 2 আসন, এটি কিন্তু খুলনা নগরীর একেবারেই প্রাণকেন্দ্র। খুলনার যে 6টি আসন রয়েছে এই 6টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন কিন্তু এটি। এখানে এর আগেও এই আসন থেকে নজরুল ইসলাম মঞ্জু 2008 সালে নির্বাচিত হয়েছেন এবং এই যে নির্বাচন এই এলাকারই খুলনা যে মহানগর বিএনপি তিনি সাবেক সভাপতি ছিলেন এবং সবই দেখা যাচ্ছে যে একেবারেই শেষ মুহূর্তে উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। খুলনার উন্নয়নে কী কী কাজ করবেন সেগুলো কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে খুলনার যে শিল্পনগরী কলকারখানা বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন, জলাবদ্ধতা নিরসন সহ নানা ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন একেবারে শেষ মুহূর্তে প্রার্থীরা। তো শ্রেয়া, এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণা সব শেষ। পাবনা থেকে যোগ দিচ্ছেন শাহিন রহমান, যাচ্ছি তার কাছে। শাহিন, পাবনায় নির্বাচনী প্রচার কেমন চলছে? পাবনা নির্বাচনী প্রচারণা বলা যায় যে গত কয়েকদিন ধরে বেশ জমে উঠেছে এবং পাবনার যে 5টি আসন রয়েছে প্রায় সবগুলো আসনেই একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি পাবনা 3 আসনে, যেখানে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, যিনি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি। সেই এখানে একটি নির্বাচনী সমাবেশ তিনি করছেন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা একটু জানতে চাইবো আসলে আপনার আসনের ভোটারদের আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি প্রত্যাশার কথা জানাচ্ছেন? এই বাংলাদেশকে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, এটি হচ্ছে আমাদের পরিকল্পনা। ধন্যবাদ। আসলে শুনছিলেন পাবনা 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থীর যে কথাগুলো তিনি বলছিলেন, আসলে এই নির্বাচন ঘিরে আসলে তার যে প্রত্যাশার কথা এবং সাধারণ ভোটারদের কাছে তিনি যাচ্ছেন এবং তাদেরও সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এবং আগামী নির্বাচনে জয়ী হতে পারলে তিনি পাবনা 3কে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তো এই ছিল পাবনা থেকে নির্বাচনের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শাহিন। এবারে আমরা গোপালগঞ্জে যাচ্ছি। গোপালগঞ্জে আছেন সহকর্মী বাদল সাহা। বাদল, আমাদেরকে জানাবেন গোপালগঞ্জের প্রার্থীরা নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? শ্রেয়া, আর মাত্র 6 দিন বাকি রয়েছে নির্বাচনী প্রচারণার। আর এই নির্বাচনী প্রচারণা যত এগিয়ে আছে গোপালগঞ্জের 3টি আসনের প্রার্থীদের ততই কিন্তু দৌড় এবং ঝাঁপ কিন্তু বেড়েছে। যেহেতু আমি রয়েছি গোপালগঞ্জ 3 আসনের টুঙ্গিপাড়া উপজেলায়, এই উপজেলায় কিন্তু স্বতন্ত্র প্রার্থী, তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচার সকাল থেকেই করছেন। আমি একটু জানবো যে আপনি আসলে যারা ভোটার রয়েছে ভোটারদের আসলে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, আজকে বাংলাদেশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা প্রার্থী আছি আমরা সবাই মিলে জাতিকে একটি উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে চাই। সেই জায়গাটা থেকে আমি যদি গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য প্রার্থী, আমি আমার জায়গা থেকে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার সর্বস্তরের যারা ভোটার ভাই ও বন্ধুরা আছে, বোনেরা আছে, মারা আছে, আমি তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যে আপনাদের ভোট প্রয়োগ করতে পারবেন। বাংলাদেশ প্রশাসন, নির্বাচন কমিশন সবাই আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে, এটা আমি নিশ্চিত করার জন্য। যেমনটি শুনছিলেন যে নির্বাচনে যারা ভোটার রয়েছেন তা প্রার্থীরা কিন্তু তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া গোপালগঞ্জে কিন্তু যে 3টি আসনে 10 লাখের উপরে ভোটার রয়েছে। তবে এই 3টি আসনে আসলে জনপ্রতিনিধি কারা নির্বাচিত হবেন সেটির জন্য কিন্তু আমাদেরকে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শ্রেয়া, এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। ধন্যবাদ বাদল। এবারে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখান থেকে যুক্ত হয়েছেন প্রকাশ দাস। প্রকাশ, আমাদেরকে জানাবেন নির্বাচনী প্রচারের কি পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়ায়? জি শ্রেয়া, কাঙ্ক্ষিত 14 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে কিন্তু এখন প্রতিদিনই কিন্তু উৎসবমুখর অবস্থা। প্রতিদিনই কিন্তু এই 6টি আসনের যে 48 জন প্রার্থী রয়েছেন তারা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু তাদের যে প্রচারণার কাজ রয়েছে সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে সভা সমাবেশ, মিটিং মিছিল, উঠান বৈঠক, গণসংযোগ করে কিন্তু তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নবীনগর উপজেলায়। এখানে কিন্তু
আজকে খেলাফত মজলিসের যে প্রার্থী রয়েছেন 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন আশরাফি, তার সমর্থনে নির্বাচনী জনসমাবেশ হচ্ছে এবং এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন এনসিপির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এই সমাবেশকে ঘিরে পুরো উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছে, বিশেষ করে এনসিপি এবং 11 দলীয় জোটের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অনেকটা উৎসবমুখর ভাবে এই সমাবেশে এসেছেন এবং এখানে যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু বিগত সময়ের যে অন্যায় দুঃশাসন সেগুলোর কথা কিন্তু তারা ভোটারদের সঙ্গে তুলে ধরছেন এবং তাদের যে খেলাফত মজলিসের প্রার্থী রয়েছে তার পক্ষে কিন্তু তারা ভোট চাইছেন এবং বলছেন যে আসলে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য কিন্তু তারা 11 দলীয় জোট প্রার্থীকে বেছে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আপনাকে জানিয়ে রেখে এই নবীনগর আসলে কিন্তু মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে ভোটার রয়েছে প্রায় 4,75,000-এর মতো এবং সব মিলে বলা যেতে পারে এই নবীনগর আসলে কিন্তু যে ভোটের সমীকরণ সেটি কিন্তু অত্যন্ত জটিল এবং প্রার্থীদের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচন শুরু হয় সেজন্য প্রশাসন সার্বিক ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ প্রকাশ।